আগামী অর্থবছরের জন্য প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যেটি বর্তমান অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় 18% বেশি। অনেকেই মনে করছেন এই বাজেট অনেক বড়। সত্যিই কি এই বাজেট অনেক বড়, নাকি টাকার অঙ্কে বাজেট বড় হলেও প্রয়োজনের তুলনায় এটি ছোট? আবার যে বাজেট দেওয়া হচ্ছে তারই বাস্তবায়ন দিন দিন কমে যাচ্ছে কেন? এবারের বাজেট বাস্তবায়নে মূল চ্যালেঞ্জগুলো আসলে কি? এসব প্রশ্নের উত্তর থাকছে আজকের স্টার এক্সপ্রেসে। প্রথমেই বলি, বাজেট আসলে কি। মোটা দাগে বাজেট হলো এক বছরে সরকার কোথায় কোথায় টাকা ব্যয় করবে এবং সেই টাকা কোথা থেকে আয় করবে তার একটি পরিকল্পনা। একটি দেশের বাজেট আসলে কত হলে সেটিকে প্রয়োজনের তুলনায় বড় বা ছোট বলা যাবে, অর্থনীতিতে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে উন্নত রাষ্ট্রে বাজেট সাধারণত ওই দেশের জিডিপি বা গোটা অর্থনীতির যে আকার তার তুলনায় 30 থেকে 50% পর্যন্ত হয়। অথচ বাংলাদেশে আগামী অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণা করা হবে সেটি বাংলাদেশের জিডিপির তুলনায় প্রায় 13.5%। গত 2 দশক ধরে বাজেটের আকার দ্রুত গতিতে বাড়লেও জিডিপির তুলনায় বা অর্থনীতির তুলনায় বাজেট প্রায় একই রকম রয়েছে। উদাহরণ হিসেবে বলছি, 2006-07 অর্থ বছরেও বাংলাদেশের বাজেট জিডিপির তুলনায় প্রায় 13% ছিল। প্রতিবেশী দেশগুলোর সাথে তুলনা করলেও দেখা যায় জিডিপির অংশ বিবেচনায় বাংলাদেশের বাজেট এখনো নেপাল, পাকিস্তান এবং ভারতের তুলনায় অনেকটাই ছোট। নেপালের বাজেটের আকার তাদের জিডিপির প্রায় 30%, অথচ আমাদের বাজেট এখনো সেই তুলনায় অর্ধেকেরও কম। তাছাড়া মানুষের প্রত্যাশা এখন অনেক বেশি। মানুষ এখন আরো মেট্রো রেল চায়, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চায় এবং আরো আরো অবকাঠামো চায়। তাহলে প্রশ্ন আসে, বড় বাজেট প্রয়োজন হলেও সরকার কেন বড় বাজেট করতে পারছে না? এর মূল কারণ হলো আমাদের জিডিপি বাড়লেও সরকারের রাজস্ব আয় সেই হারে বাড়েনি। তাছাড়া কর আদায়ের দুর্নীতির কারণেও অনেক মানুষ কর দিচ্ছে ঠিকই, কিন্তু সরকার সেটি ঠিকভাবে পাচ্ছে না। আবার করদাতারাও কর দিতে উদ্বুদ্ধ হয় না, কারণ তারা সরকারি অনেক সেবাই সঠিকভাবে পান না। তাছাড়া শুধু বড় বাজেট দিলেই হবে না, তার বাস্তবায়ন নিয়েও সমস্যা রয়েছে। প্রথমত, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ খাত বাজেট বাস্তবায়নই করতে পারে না। আবার যতটুকু বাস্তবায়ন হয় সেখানে অপচয় ও দুর্নীতি অনেক বেশি। এই বিষয়গুলো সমাধান করতে না পারলে প্রয়োজনের তুলনায় যথেষ্ট বাজেট সরকার কখনোই করতে পারবে না। আর মানুষও সরকারের সেবা থেকে বঞ্চিতই থেকে যাবে। প্রতি বছর সরকার যে বাজেট ঘোষণা করে তার বাস্তবায়ন বছরের পর বছর ধরে কমে যাচ্ছে। এক দশক আগেও বাজেট বাস্তবায়নের হার ছিল 90%-এর বেশি। এমনকি 2010-11 অর্থ বছরে বাজেটের প্রায় 97% বাস্তবায়ন হয়েছিল। সেটি কমতে কমতে এখন 80%-এ নেমে এসেছে। বাজেট বাস্তবায়ন না হওয়ার মূল কারণ হলো অবাস্তব রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং উন্নয়ন বাজেট বাস্তবায়নে সক্ষমতার অভাব। এতে করে একদিকে প্রত্যাশা অনুযায়ী আয়ও হয় না, আবার যতটুকু অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা করা হয় সেটিও বাস্তবায়ন হয় না। ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় সরকারি সেবা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে এবং সরকারের অপচয় বেড়ে যাচ্ছে। এ অবস্থায় বাজেটের বিশ্বাসযোগ্যতা বাড়াতে একদিকে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে হবে, অন্যদিকে আয় এবং ব্যয় করার সক্ষমতাও বাড়াতে হবে। এবার আসি এই বছরের বাজেট বাস্তবায়নে বড় বড় চ্যালেঞ্জগুলো কি সেই আলোচনায়। এবারের মূল চ্যালেঞ্জ হলো ব্যয়ের চাহিদা বাড়লেও সরকারের আর্থিক সক্ষমতা বাড়েনি, বরং কমেছে। তাছাড়া বর্তমানে বাজেটের বড় অংশই চলে যাচ্ছে পরিচালন ব্যয়ে। আগের সরকারগুলো বাজেট বাস্তবায়নে বড় অঙ্কের ঋণ করায় উচ্চ ঋণ এবং সুদের হারের কারণে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধের খরচ অনেক বেড়েছে। জ্বালানি, বিদ্যুৎ ও খাদ্যে ভর্তুকির চাপও রয়েছে। এর সঙ্গে সরকারি চাকরিজীবীদের নতুন যে পে কমিশন বাস্তবায়ন হবে সেখানেও স্থায়ী ব্যয়ের চাপ আরও বাড়তে পারে। ফলে সামগ্রিক বাজেটের আকার বাড়লেও উন্নয়ন ব্যয় সেইভাবে বাড়ানো যাচ্ছে না। সুশাসনের ঘাটতি ও দুর্নীতি এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এদিকে বৈশ্বিক পরিস্থিতিও অর্থনীতির উপর চাপ বাড়িয়েছে। করোনা মহামারীর কারণে বাণিজ্য, কর্মসংস্থান ও উৎপাদনে বড় আঘাত এসেছে, যেটি সরকারের উপরও চাপ সৃষ্টি করেছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে, যেটি সরকারের ভর্তুকির চাপ
আগামীতে আরও বাড়াতে পারে। শুধু বাজেট বাস্তবায়নই নয়, এবার নতুন অর্থমন্ত্রীর জন্য চ্যালেঞ্জ মানুষের আস্থা ফিরিয়ে আনাও। তাছাড়া তাকে সিদ্ধান্ত নিতে হবে অর্থ কি বড় অবকাঠামো প্রকল্পে যাবে, নাকি স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরির মতো মৌলিক খাতে যাবে। মনে রাখতে হবে এই বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, উচ্চ প্রত্যাশা, আর্থিক চাপ ও বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে সরকার কিভাবে অর্থনীতি সামাল দিতে চায় তারই প্রতিফলন দেখাতে হবে এবারের বাজেটে। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।